বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহবুব চৌধুরী তিনি যা বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে এটাই তো গণতন্ত্র, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশবাসী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই উদগ্রীব হয়ে আছে। দেশের গণতন্ত্রের পক্ষে বিপক্ষে একটি শক্তি কাজ করছে। বাংলাদেশের মানুষ এত বোকা, তারা সব কিছু খেয়াল করতেছে। তার কথা যুক্তি রয়েছে, নির্বাচনের মাধ্যমেই মানুষ ক্ষমতায় যায় এবং নির্বাচন ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারে না। আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়াই হচ্ছে গণতন্ত্র। সারা বাংলাদেশের সকল মানুষ যে ডিসেম্বরের ভিতরে যে নির্বাচন চায় এবং নির্বাচনের জন্য সবাই আগ্রহী, এই কথাটা তিনি বেঠিক বলেছেন। যে বাংলাদেশে শুধুমাত্র বিএনপিপন্থী মানুষ আছে তা নয়, বাংলাদেশে জামাতে ইসলাম আছে, আওয়ামী লীগ আছে, আরও অন্যান্য দল আছে। তারা কি সবাই ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায়? এবং বাংলাদেশের মানুষ এত বোকা, তারা সব কিছু খেয়াল করছে। যে বাংলাদেশের মানুষ কিভাবে বোকা আর সরল সোজা মানুষ কিভাবে বুঝলেন? 1971 সাল থেকে বাংলাদেশের 3টা দল ক্ষমতায় এসেছে, সবাই সম্পর্কে বাংলাদেশের মানুষ জানে। যার ভিতরে সবচেয়ে বেশি ক্ষমতা ছিল আওয়ামী লীগ, তার চেয়ে কম সময় ছিল বিএনপি। অতএব বিএনপি কীরকম কি বাংলাদেশের মানুষ জানে এবং বাংলাদেশের মানুষ বোকা নয়, সব কিছুর খেয়াল তারা রাখে। তিনি আরও বলেন, নির্বাচন হচ্ছে মানুষের ভোটাধিকারের মাধ্যম, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক সরকারের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা, এটা পরিষ্কার কথা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্বাচনের পরও সংস্কার চলতে থাকবে। এখন এখানে প্রশ্ন আসে যে গণতান্ত্রিক সরকার কি নির্বাচনের মাধ্যমেই পাওয়া যায় না নির্বাচন ছাড়াও পাওয়া যায়? বর্তমান যে ইউনূস সরকার বাংলাদেশে ক্ষমতায় আছেন, তিনি কি গণতান্ত্রিক সরকার নয়, নাকি গণতান্ত্রিক সরকারের তিনি বাইরে? যেখানে সারা বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত না করলে সমর্থনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচিত করেছে, আর এটা কি গণতান্ত্রিক সরকার নয়? সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্বাচনের পরেও সংস্কার চলতে থাকবে। এখন প্রশ্ন আসে যে বিএনপি কি কি সংস্কার তারা বর্তমানে চাচ্ছে এবং ভবিষ্যতে কি কি সংস্কার তারা করবে। তাদের সংস্কার কথা যদি উল্লেখ আসে, তারা একটা সংস্কারই বেশি শুনবে, সেটা কি 31 দফা। এখন প্রশ্ন হচ্ছে সংস্কার, এই সংস্কারটা কি এখন করা যায় না, নাকি নির্বাচনের পরেই করতে হবে? নির্বাচনের আগে করা যাবে না? তার কথার সাথে একমত যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্বাচন পরেও সংস্কার চলতে থাকবে। এখন প্রশ্ন আসতেছে যে কি কি সংস্কার আমাদের প্রয়োজন। এর জন্য অন্তর্বর্তী সরকারের সাথে মিলে বিএনপি বা অন্যান্য দল সবাই একমত হয়ে এই কাজটা করলে ভালো হতো, যে বাংলাদেশে আসলে কি কি সংস্কার করা প্রয়োজন এবং কি কি সংস্কার চলমান আছে। এটা একটা চলমান জিনিস, যা বর্তমান সরকার কিছু করবে এবং ভবিষ্যৎ সরকারও কিছু করবে। কিন্তু এই বিষয়ে বিএনপি কতটুকু সাহায্য সহযোগিতা করেছে এই সরকারকে? এদিকে আবার বাম গণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক আবুল কালাম আজাদ তিনি যা বলেছেন, সংস্কারের নামে গণতন্ত্রের গলা টিপে ধরতে পারি না। আর বড় সমস্যা, 2008 সাল থেকে দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত, কিন্তু এখন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ কেন ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হবে? চলতি বছরের ডিসেম্বর মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। আমরা চাই ডিসেম্বর আগে জাতীয় নির্বাচন হয়ে যাক। এখন সকল সমস্যার সমাধান কি নির্বাচন? নির্বাচন ছাড়া কি সমস্যার সমাধান হয় না? আর এই অন্তর্বর্তী সরকার সময় কি সমস্যার অনেকাংশ কি সমাধান করা সম্ভবই না, নাকি একমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমে সকল সমস্যার সমাধান করা সম্ভব?